কেমন লাগলো আপনাকে? এসে খুবই ভালো লাগলো। যদিও এই গ্রামের এই এরিয়ার মানুষের দীর্ঘদিনের রাস্তা নির্মাণের জন্য এদের দীর্ঘদিনের যে আবেদন ছিল সেটা আজ সম্পূর্ণ হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এই ব্যারেজপুর হইতে ভালকা পাহাড় যে রাস্তাটা এটা নির্মাণ করতে 39,33,881 টাকা ব্যয় হয়েছে এবং এটা 850 মিটার রাস্তা, চওড়া হচ্ছে 3.75 মিটার। এটা শুভ উদ্বোধন করলেন আমাদের ডেপুটি স্পিকার সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং এখানে আমরা সকলে উপস্থিত ছিলাম। আমাদের বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সাহেব ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতি সভাপতি শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এখানে সমস্ত বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে। এটা আজ দ্বার উদ্ঘাটন হলো এবং রাস্তাটা আজ থেকে চলাচল শুরু হলো। দীর্ঘদিন অপেক্ষার পরে পাকা রাস্তার শুভ উদ্বোধন হলো প্রত্যন্ত আদিবাসী গ্রামে। বীরভূম জেলার রামপুরহাট 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অধীনে ব্যারেজপুর সেতু থেকে ভালকো পাহাড়ি অবধি রাস্তা নির্মাণ ও উন্নতি করেন। ব্যারেজপুর সেতু থেকে ভালকো পাহাড়ি গ্রাম পর্যন্ত 39,38,433 টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই রাস্তাটি। আজ তার ফিতে কেটে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জনাব ফাইজুল হক, মাননীয় সভাপতি বীরভূম জেলা পরিষদ, বীরভূম ও অতিরিক্ত নির্বাহী আধিকারিক জেলা শাসক মাননীয় কৌশিক সিনহা মহাশয়, জনাব জহুরুল ইসলাম মাননীয় কর্মাধ্যক্ষ পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতি, রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি নিহার মুখার্জি, রামপুরহাট 1 নম্বর ব্লকের সহ সভাপতি সৈয়দ মঈনুদ্দিন হোসেন, রামপুরহাট 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা সহ আরও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল, পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম, প্রাক্তন প্রধান নিয়ামত শেখ, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর খান, গোবিন্দ বাগতি সহ আরও অনেকে। মঞ্চে কিছু বক্তব্যের পরে জনাব ফৈজুল হক ও পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে এই পথটির শুভ সূচনা করেন। রামপুরহাট থেকে আজিম শেখের রিপোর্ট, বীরভূম নিউজ। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা দোলার ঢাকা ধুয়ে দাও। সমবেত হয়েছি একটা রাস্তা শুভ উদ্বোধন উপলক্ষে। আজকের মঞ্চে অনুষ্ঠিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের এই এরিয়ার ভূমিপুত্র, আমাদের অভিভাবক, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকের মঞ্চ থেকে মঞ্চে অনুষ্ঠিত আছেন বীরভূম জেলা পরিষদের আমাদের এডিএম জেলা পরিষদ কৌশিক সিনহা মহোদয়, অনুষ্ঠিত আছেন বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ সাহা মহাশয়, অনুষ্ঠিত আছেন এখানকার বিডিও সাহেব, অনুষ্ঠিত আছেন এখানকার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমার ছোট বোনের মতো মহুয়া, এক্স সভানেত্রী পম্পা মুখার্জি মহাশয় আছেন, বিশিষ্ট সমাজসেবী নিহার মুখার্জি মহাশয় আছেন, এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, এখানকার অশোক ওদার থেকে শুরু করে জহিরুল থেকে শুরু করে আরো অনেক গুণীজন যারা বয়োজ্যেষ্ঠ, তাদের প্রণাম জানাচ্ছি। এবং আমার সামনে যে আমার মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা রয়েছেন তাদের সকলকে প্রণাম, সালাম এবং জোহর জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিনে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে ব্যারেজপুর হইতে ভালকা পাহাড়ি একটা রাস্তা নির্মাণ করা হয়েছে বীরভূম জেলা পরিষদ পক্ষ থেকে। যদিও আপনাদের জানা আছে আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী এনআরজিএস এর কাজ বর্তমানে কেন্দ্র সরকার দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, যার জন্য এই রাস্তা কাজগুলি হয়তো আরো আগে নির্মিত হতে পারত বা নির্মাণ হয়ে যেত। কেন্দ্র সরকারের বঞ্চনার জন্য হয়নি, কিন্তু
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কোনো অংশে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। তাই এই রাস্তার জন্য 29,57,556 টাকা বরাদ্দ হয়েছিল এবং ব্যয় হয়েছে 29,33,811 টাকা। এই রাস্তাটার পিচ রাস্তা 850 মিটার এবং চওড়া 3.75 মিটার। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে বীরভূম জেলার যেসব প্রান্তিক গ্রামগুলো আছে সেসব গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত গ্রামের একটা গ্রাম থেকে একটা গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা করেছি বা করে চলেছি। আছেন সভাধিপতি স্যার, আছেন এডিএম স্যার, আছেন আমাদের বিডিও সাহেব, আছেন আমাদের সহসভাপতি সাহেব, আছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, সমাজসেবীরা এবং সর্বোপরি আপনারা প্রত্যেকে জানে যথাযথ স্থানে সম্মান। তো আমাদের এডিএম স্যার যে মূল্যবান তার বক্তব্য রাখলেন সেই সূত্র ধরেই বলি যে আমাদের পঞ্চায়েত রামপুরহাট 1 পঞ্চায়েত সমিতি সবসময় আপনাদের পাশে আছে এবং মানুষের উন্নতির স্বার্থে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আর এই জন্য আমরা জেলা পরিষদকে রামপুরহাট 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের রামপুরহাট 1-এর এই কাষ্টগড়া অঞ্চলের ব্যারেজপুর থেকে ভালকো পাহাড়ি পর্যন্ত এই রাস্তাটি উপহার দেওয়ার জন্য। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের ভ্রাতৃপ্রতিম কর্মোদ্যোগী সভাধিপতি ফাইজুল হক কাজল নামে যিনি সমধিক পরিচিত, তিনি আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক শ্রী কৌশিক সিনহা মহোদয়, আছেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শ্রী অরবিন্দ সাহা মহোদয়, আছেন ভ্রাতৃপ্রতিম নিহার মুখোপাধ্যায়, আছেন সভানেত্রী মহুয়া, আছেন তপনদা, আছেন পম্পা, আছেন বিডিও সাহেব মঈনুদ্দিন হোসেন এবং অঙ্কুর মিত্র, আছেন ভ্রাতৃপ্রতিম মঈনুদ্দিন হোসেন, আছেন জহুরুল ইসলাম এবং পিঙ্কি মণ্ডল সহ অন্যান্য গুণীজনেরা, মা ভাই বোনেরা। এটা অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। দীর্ঘকাল ধরে যারা অবহেলার শিকার হয়েছিলেন সেই আদিবাসী মানুষজন, তাদের একটি রাস্তা দীর্ঘকালের আবেদন যেটা পড়েছিল সেই আবেদন পূরণ হচ্ছে এবং এখানে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের সভাধিপতি তিনি কর্মোদ্যোগী এবং তারই উদ্যোগ, সেই উদ্যোগে বিভিন্ন প্রান্তে জেলার সেই উন্নয়ন হয়ে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত সহৃদয়, মানবিক এবং যে কথা আমাদের কাজল বলেছেন, সভাধিপতি বলেছেন, যে কথা কৌশিক সিনহা মহোদয় বলেছেন যে একটা গ্রামের রাস্তার উন্নয়ন হলে মানুষের যাতায়াতের সুবিধা হয়। আজকালকার অনেক বাইক যারা চালনা করে তাদেরও সুবিধা হয় এবং গ্রাম থেকে আর গ্রামান্তরে যেতে হয় না, গ্রাম থেকে শহরে মাটিতে যেতে হয় না, গ্রাম থেকেই নিজের গ্রাম থেকেই তিনি বিভিন্ন যোগাযোগের রাস্তা খুঁজে পাতে পান। স্বাভাবিকভাবে এই রাস্তার প্রয়োজনীয়তা ছিল অনেক বেশি এবং আমি যদি কাজলের সঙ্গে আলোচনা করে শুনছিলাম যে এখানে শুধু জেলা পরিষদ যেমন করছেন তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের এই রামপুরহাট বিধানসভার ক্ষেত্রে আরো দুটি রাস্তা, যেমন চাকপাড়া থেকে একটি রাস্তা, যেমন বৈদরার একটি রাস্তা, এগুলো নির্মাণ হবে, তার পাশও হয়ে গেছে। স্বাভাবিকভাবেই একটার পর একটা এই যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষকে চাল গম দিচ্ছেন, যেমন মানুষকে শিক্ষার আলোক দিচ্ছেন, যেমন মানুষকে বিনা পয়সায় খাদ্য সাথীর ব্যবস্থা করছেন, ঠিক
তেমনি করেই মানুষের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করছে। এবং এই কাজে আমাদের জেলা পরিষদ, তার অতিরিক্ত জেলা শাসক, তার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং আমাদের সভাধিপতি তারা যৌথভাবে এগিয়ে চলেছেন। আমি বিশ্বাস করি যে আগামী দিন এই রাস্তার যেমন উন্নয়ন হচ্ছে, অন্যান্য দিকে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি যিনি উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে আপনারা থাকবেন এই আবেদন জানিয়ে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।